রাত। শ্মশানের গাঢ় অন্ধকারে ধোঁয়ার স্তর জড়িয়ে গেছে। দূরে কুকুর হাহাকার করছে, আর শকুনের চক্রাকারে উড়ন্ত ছায়া বাতাসে দুলছে। ছাই মাখা মৃতদেহ, খুলিমালা ঝুলছে। গ্রামের ঘরে জোতদারের ছেলে কাঁপছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ডাক্তার মাথা নাড়ে, কিছুই পারছি না। জোতদার মরিয়া চিৎকার করে, কে বাঁচাবে, এবং দৌড় দেয় শ্মশানের পথে। কাপালিকের সামনে হাঁটু গেড়ে বসে জোতদার বলে, যা চান দেব। কাপালিক চোখে রক্তিম আভা এনে ফিসফিস করে, বাঁচাতে পারি, দাম লাগবে। আগুন নিভে যায়, ধোঁয়া চারপাশ ঘিরে ধরে। খুলির গহ্বর থেকে নীল শিখা উঁকি দেয়। যখন কাপালিক মৃতদেহের হাড় ছুঁয়েছে, জোতদারের ছেলের শরীরে ঝাঁকুনি লাগে। ছেলে চোখ মেলে, বাবা। জোতদার তাকে জড়িয়ে কান্না। কাপালিক ফিসফিস করে বলে, আজ ফিরল, মূল্য তোমার। জোতদারের চোখে আতঙ্ক ভেসে ওঠে। রাতটি জোতদারের দুঃস্বপ্নে ভরে যায়। শ্মশান, কাপালিকের হাসি। ঘুম ভেঙে উঠে সে গলায় অদৃশ্য ফাঁসের টান অনুভব করে। স্ত্রী জেগে ওঠে, কি হচ্ছে? জোতদার হাঁফাচ্ছে, বাতি টিমটিম করছে। পরদিন হোমিওপ্যাথ বা কবিরাজ বলে, সব রিপোর্ট নরমাল। কিন্তু আয়নায় জোতদার দেখে গলায় ছাইয়ের দাগ। ঘরের দেয়ালে ডমরুর ছায়া নড়ে, জানালা নিজে নিজে কেঁপে ওঠে। তৃতীয় রাত, ঘর অন্ধকারে ভরে যায়। ফিসফিস করে শোনায়, সময় হলো। কাপালিকের কণ্ঠ। জোতদার কাঁপতে কাঁপতে বলে, সে এসেছে আমাকে নিতে। বুকের ওপর অদৃশ্য চাপ। শ্বাস থেমে থেমে ডমরু তীব্র হয়। চোখ ফাঁকা, শরীর ধপ করে পড়ে। ডাক্তার পরীক্ষা করে বলে, ক্ষত নেই, রক্ত শুকনো। আত্মীয় স্বজন স্তব্ধ হয়ে ফিসফিস করে, অভিশাপ। গ্রামের মোড়ে লোকজন শ্মশানের পথ এড়িয়ে চলে। শ্মশানে কাপালিক ধ্যানে বসে আছে, খুলিমালা দুলছে। ডমরু এক চূড়ায় থামে। কাপালিক বলে উঠে, বলিদান ছাড়া শক্তি মেলে না।